ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 6 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা বাড়ির ফ্রন্ট সাইডের রেন্ডার ইমেজ, খুবই সুন্দর। ভিতরে লাইট জ্বালানো এবং কার্টেন দেওয়া, এর জন্য গ্লাসগুলোতে এক ধরনের ইফেক্ট আসতেছে, দেখতে খুবই সুন্দর। আর হচ্ছে দরজাটা, ফ্রন্ট যেই দরজাটা এটা অনেক একদম ফুল হাইটের দরজা, যদিও মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে সেটা বোঝা যাচ্ছে না। সেম কালারে করার কারণে একটাই দরজা মনে হচ্ছে। তো আরেকটা নেক্সট রেন্ডার ইমেজটা দেখে নেই বাড়ির ব্যাক সাইডে। এটা বাড়ির পিছনের সাইড, এবং পিছনের সাইডও সামনের সাইডের মতোই অলমোস্ট পুরোটা ওয়াল জুড়ে গ্লাস দেওয়া এবং ফুল হাইট, একেবারে ফ্লোর টু সিলিং ফুল হাইটের গ্লাস দেওয়া, এবং পিছনে একটা সুইমিং পুল আছে। তারপর আরেকটা রেন্ডার ইমেজ আমরা দেখে নিই। এটা হচ্ছে ছাদের উপরে রুফটপে, এটা বসার জন্য একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট, জাস্ট এখানে বসে টাইম স্পেন্ড করার জন্য আর কি। উপরে একটা স্টিল ক্যানোপি দেওয়া আছে শেডের মতো, যেন এখানে একটু কিছুটা শেড থাকে আর কি, ছায়া পড়ে সেটার জন্য। তো এটা হচ্ছে রেন্ডার ইমেজ বা পার্সপেক্টিভ ভিউ। তারপর আমরা সেটিং আউট এবং মেজারমেন্ট ফ্যাক্টসগুলো দেখে নিই। প্লট সাইজটা ইরেগুলার সাইজ, মানে হচ্ছে যে স্কোয়ার সাইজ অথবা রেক্ট্যাঙ্গুলার সাইজ না, এটা এক এক মেজারমেন্ট এক এক রকম, আর একটু পরে আমরা সেটা দেখব। তারপর হচ্ছে যে প্লট এরিয়া হচ্ছে 17,073.22 স্কোয়ার ফিট, আর কাঠাতে বললে এটা হচ্ছে যে 23.71, অলমোস্ট 24 কাঠা। আর বিল্ট আপ এরিয়ার মধ্যে হচ্ছে যে এটা বেসমেন্ট ফ্লোর আছে, বেসমেন্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এবং ছাদের যতটুকু এরিয়া ইউটিলাইজ করা আছে ও পুরাটা মিলে 17,452.80 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে মোটামুটি লেভেলের ফিনিশিং দিয়ে খরচ হবে 1,18,00,000 টাকা, এবং এই অ্যামাউন্টটা অনেকটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে ফিনিশিংয়ের উপর বেস করে। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটা একটু দেখে নিই। যেটা বলছিলাম এর আগে যে ইরেগুলার শেপ, মানে সামনের সাইডটি একটু কার্ভ আছে, আবার দুই পাশের ওয়ালগুলো একটু কার্ভ আছে বাঁকা, এবং পিছনের সাইডটা একটু স্ট্রেট আছে, তারপর একটু কার্ভ আছে। তো এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, বাড়িতে ঢুকবে এই দিক দিয়ে। তারপর হচ্ছে এখান দিয়ে নিচে চলে যাবে, এই যে র্যাম্প আছে বেসমেন্টে যাওয়ার জন্য, আর এখান দিয়েও গাড়ি পার্কিং করা যাবে। এখানে গ্রাউন্ড ফ্লোরে 2টা গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা থাকবে। আর এই কালো যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে মেইন বিল্ডিংটা, এবং পিছনের সাইডে এটা হচ্ছে সুইমিং পুল, এবং এই অংশগুলো সুন্দরভাবে ল্যান্ডস্কেপিং করা আছে। এখানে হালকা কিছু ওয়াটার বডি, এখানে ওয়াটার বডি, এবং এইদিকে ইন্টারলক, যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়ানো যায় সেটার জন্য। খুবই সুন্দর ডিজাইন, ল্যান্ডস্কেপিংটাও খুব সুন্দরভাবে করা। তো এটা ছিল সেটিং আউট ডিটেলস। এখন আমরা বেসমেন্ট ফ্লোরটা দেখে নিই। বেসমেন্ট ফ্লোরে মেইনলি থাকবে হচ্ছে পার্কিং, তারপর ড্রাইভার রুম, হোম সিনেমা, লবি এবং মেড রুম, এই কয়েকটা এরিয়া বেসমেন্ট ফ্লোরটা ডিস্ট্রিবিউট করা থাকবে। মেজর এরিয়া পার্কিং থাকবে। এবার ফ্লোর প্ল্যানটাও আমরা একটু দেখে নিই। ফ্লোর প্ল্যানে এইখান দিয়ে র্যাম্প দিয়ে এখানে নিচে চলে আসবে। তারপরে হচ্ছে যে এখানে সামনে আসার পরে এখানে একটা লিফট আছে, লিফট দিয়ে এখানে অ্যাক্সেস থাকবে। তারপরে হচ্ছে যে এটা বেসমেন্ট লবি, এখানে 3টা গাড়ির পার্কিং আছে। তারপরে এদিকে আরও পার্ক করা যাবে, এটা হচ্ছে মুভমেন্ট বা সার্কুলেশনের জন্য রাখা। তারপর হচ্ছে এটা হচ্ছে বেসমেন্ট লবি, এবং এটা পাউডার রুম। তারপরে হচ্ছে যে এখানে মেড রুম থাকবে, মেড রুম, তারপরে মেড রুম 1, 2, মেড রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। তারপর এই অংশটা, এটা যেটা বলছিলাম যে হোম সিনেমা, এই অংশটা হচ্ছে যে হোম সিনেমা, আর বাকি অংশটা পার্কিং। এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর এরিয়ার ডিস্ট্রিবিউশন। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরটাও দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরটা আসলে ছোট ছোট করে বিভিন্ন এরিয়াতে ডিস্ট্রিবিউট করা, অনেকগুলো এরিয়াতে ভাগ করা। এর মধ্যে মেজর এরিয়াগুলো আমি বলে নিচ্ছি। মেইন এন্ট্রেন্স হল, স্টাডি রুম, স্টেয়ারকেস, লিফট, মেড রুম, ফ্যামিলি কিচেন, ফ্যামিলি ডাইনিং, ফ্যামিলি লিভিং, তারপর ফর্মাল লিভিং, পাউডার রুম, গেস্ট বেডরুম। নিচতলা একটা বেডরুম, গেস্ট বেডরুম থাকবে, একটা বেডরুম, সেটা গেস্ট বেডরুম। তো সেটিং আউটে যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে বাড়ির মেইন এন্ট্রেন্স, এবং এই দিক দিয়ে নিচে চলে যাবে, এটা হচ্ছে যে র্যাম্প নিচে চলে যাওয়ার জন্য, এবং এখানে 2টা গাড়ি পার্ক করা যাবে গ্রাউন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে বাড়ির মেইন এন্ট্রেন্স। এখানে ঢোকার পরেই এটা হচ্ছে যে মেইন এন্ট্রেন্স অথবা এন্ট্রেন্স হল।
এন্ট্রান্স হল থেকে এখানে সরাসরি স্টাডি রুমে চলে যাওয়া যাবে। তারপরে আরেকটু সামনে আসলে আমরা এখানে একটা সিঁড়ি আছে, এটা ফার্স্ট ফ্লোরে চলে গেছে, এবং এদিকে আরেকটা সিঁড়ি আছে। তার মানে হচ্ছে 2টা সিঁড়ি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। তারপর বাকি এরিয়াগুলো আমরা আস্তে আস্তে দেখে নেই। তারপরে হচ্ছে এখান দিয়ে আমরা সামনে আসলে এটা হচ্ছে যে ফ্যামিলি সিটিং, এই অংশটা ফ্যামিলি সিটিং এরিয়া, এবং এই পাশে এটা হচ্ছে যে ফর্মাল লিভিং এরিয়া, এই অংশটা ফর্মাল লিভিং এটা সহ। তারপরে এইটা ডান পাশে আসলে এটা পাউডার রুম, এটা গেস্ট বেডরুম এবং এটা গেস্ট টয়লেট, এবং এই পাশটা আসলে এইখানে এটা হচ্ছে যে মেড রুম। তারপর হচ্ছে এখানে কিচেন এবং লন্ড্রি একসাথে, এবং এই অংশটা ফ্যামিলি কিচেন, ফ্যামিলি ডাইনিং, এই অংশগুলো আর কি এইভাবে ডিস্ট্রিবিউট করা। খুব সুন্দর ডিস্ট্রিবিউশন করা। ভিতরে ওয়াল অনেক কম ইউজ করা হয়েছে, যদিও এটা এক ধরনের প্রাইভেসি থ্রেড, যে মানে পুরুষ মহিলা যারা ওই পর্দা মেনে চলে তাদের জন্য একটু প্রাইভেসি ইস্যু থাকবে এখানে। যাই হোক, এটা হচ্ছে ওভারঅল গ্রাউন্ড ফ্লোর ডিস্ট্রিবিউশন। এবার আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। ফার্স্ট ফ্লোরটা প্রথমে ওঠার পরেই উপরে ফ্যামিলি লিভিং, তারপরে মাস্টার বেডরুম 1, 2, 3। তার মানে হচ্ছে ফার্স্ট ফ্লোরে 5টা বেডরুম থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম, টোটাল 6টা বেডরুম। তো ফার্স্ট ফ্লোরের ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য 2টা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি এবং এখানে একটা সিঁড়ি, যেটা দিয়ে ওঠার পরে এখানে ফ্যামিলি লিভিং এরিয়াতে আমরা চলে আসব। তারপরে এই দিকটাতে দেখি, এই সিঁড়ি দিয়ে উঠে যদি আমরা ডান পাশে যাই, এখানে হচ্ছে যে বেডরুম 1 সাথে এটা হচ্ছে যে বেডরুম 1 বাথরুম। তারপরে ঠিক অপোজিটেই মিরর বেডরুম 2, এবং এটা হচ্ছে বেডরুম 2 বাথরুম, এবং এটা একটা ড্রেসিং রুম। তারপরে আর এটা দিয়ে আর একটু সামনে আসলে এই দিক দিয়ে সোজা ভিতরে চলে আসলে এটা বেডরুম 3, এবং এটা হচ্ছে বেডরুম 3 বাথরুম। তারপরে ফ্যামিলি লিভিং থেকে যদি আমরা একটু সামনে আসি, এই অংশটা এটা হচ্ছে যে বেডরুম 4, এবং এইটা বেডরুম 4-এর বাথরুম। তারপর ফ্যামিলি লিভিং থেকে আর একটু সামনে গেলে এখানে একটি স্টোর রুম আছে, এবং এই অংশটা এদিক দিয়ে সিঁড়ি রুমের অপোজিটে এটা হচ্ছে যে মাস্টার বেডরুম, অনেক বড়। মাস্টার বেডরুমের সাথে একটা বালকনি থাকবে, এবং মাস্টার বেডরুমের সাথে একটা ড্রেসিং রুম, মাস্টার ড্রেসিং রুম, সেটাও অনেক বড়, এবং একটা মাস্টার বাথরুম আছে বেশ বড়। তো এটা হচ্ছে ওভারঅল ফার্স্ট ফ্লোরের ফ্লোর ডিস্ট্রিবিউশন। তারপর রুফ এরিয়া কিছু পোর্শন ইউটিলাইজ করা হয়েছে, আমরা সেটাও একটু দেখে আসি। তো রুফ এরিয়াটাতে ডিস্ট্রিবিউশনটা এরকম, যেখানে লিফট লবি, তারপর জিম, টয়লেট, ওপেন টেরেস এবং সিটিং এরিয়া। সিটিং এরিয়াটা আমরা একেবারে প্রথম প্রসপেক্টিভ ইমেজে দেখাইছিলাম, খুবই সুন্দর একটা সিটিং এরিয়া ডিজাইন করা। তো এবার ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলো দেখি। এইটা হচ্ছে যে লিফট লবি, এখানে লিফট দিয়ে উপরে চলে আসবে বা সিঁড়ি দিয়ে এখানে আসতে পারবে। তারপরে এইটা হচ্ছে জিম, বেশ বড় জিম। এখানে জিমের সাথে এটা হচ্ছে একটা স্টিম রুম, এবং এটা হচ্ছে একটা টয়লেট। তারপর এই অংশটা যেটা আমরা দেখছিলাম র্যান্ডার ইমেজে সিটিং এরিয়া, এই অংশটা সিটিং এরিয়া, এবং এছাড়াও এদিকে আরও বেশ কয়েকটা সিটিং এরিয়া আছে। এইটা একটা সিটিং এরিয়া, এটা সিটিং এরিয়া, এবং এইখানে আরও 2টা সিটিং এরিয়া আছে। তো সারটাকে খুব সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে রুফ ফ্লোর প্ল্যান। তো আজকের যেটা রিভিউ করার কথা ছিল সেটা মোটামুটি রিভিউ হয়ে গেছে। ফ্লোর প্ল্যানগুলো আমরা বেসমেন্ট ফ্লোর, গ্রাউন্ড, ফার্স্ট এবং রুফ ফ্লোর প্ল্যান দেখলাম। এরিয়াগুলো খুবই সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা, কোনো এরিয়া বড় কোনো করিডোর নেই, সেভাবে স্পেস ওয়েস্ট করা হয় নাই। তারপর এই বিল্ডিংটা ডুপ্লেক্স বাড়িটা আমরা গত সপ্তাহে এটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। তো যদি না দেখে থাকেন তাহলে এটা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে, অথবা উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে নেক্সট উইকে আমরা এই ভিডিওটার রিভিউ করব। এটা একটা ইউরোপীয় স্টাইলে বাড়ি করা, ডিজাইনটা খুবই সুন্দর, এবং এটা বেসমেন্ট সহ দোতলা বাড়ি, ছাদের কিছু অংশ, একেবারে মিনিমাম অংশ ইউজ করা হয়েছে। তো নেক্সট উইকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। আর এটা যদি আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রতি সপ্তাহে। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।